চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো আমি নিরামিষ ফুলকপি কিভাবে বানাই। তো এখানে আমি ফুলকপিগুলো এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু হালকা গরম জল করে একটু ফুটিয়ে নামিয়ে রেখেছি। তো প্রথমে আমি কপিগুলো ভালো করে একটু ভাজা করে নেব। আর এখানে মশলার মধ্যে লাগছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর চাল মগজ লাগবে, একটু পোস্ত আর কাজু বাদাম। তো দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর ওই কপি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা। তো একটু ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো হলুদ। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। তো এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব আমি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, ওই কাজু বাদাম, চালমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেবো একটু টক দই। তো টক দইটা একটু ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দেব, কেননা কপিটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। 50% হয়ে গেছে, তার 50% বাকি আছে। তো এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার কপিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দিয়ে দিলাম কপিটা, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো হয়ে গেছে আমার এখানে কপিটা ভালোই মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ঢাকাটা খুলে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে নিরামিষ ফুলকপি। এবার নামিয়ে এখানে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। টাটা।